যেখানে চরমোনাই থাকবে সেখানে মামুনুল হক সাহেব থাকবে না, কারণ চরমোনাই বিশ্বাসঘাতক, পিছন দিয়ে ছুরি মারার মতো। যে কারণে বাংলাদেশ জামাত শিবির থেকে মাওলানা মামুনুল হক সাহেব নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে না। তার সবচাইতে বড় কারণ, যেখানে চরমোনাই থাকবে সেখানে মাওলানা মামুনুল হক সাহেব থাকবে না, কারণ চরমোনাই বিশ্বাসঘাতক, পিছন দিয়ে ছুরির আঘাত করে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমার একটা ভিডিওর মধ্যে এই যে দেখুন একটা কমেন্ট করেছে। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করেছিলাম মাওলানা মামুনুল হক সাহেব কেন সেই 11 দলীয় জোট থেকে বের হয়ে আসছে না, কেন সেই জামাত শিবির থেকে খেলাফত মজলিস বের হয়ে আসছে না, মানে মামুনুল হক সাহেবের সংগঠন কেন সেখান থেকে বের হয়ে আসছে না। আমি আমার মতো করে সেখানে ব্যাখ্যা করেছিলাম। সেই ভিডিওর মধ্যে খেলাফত মজলিসের একটা অনুসারী এই কমেন্ট করেছে, যেখানে চরমোনাই থাকবে সেখানে মামুনুল হক সাহেব থাকবে না, কারণ চরমোনাই বিশ্বাসঘাতক, পিছন দিয়ে ছুরি মারার মতো। চরমোনাইয়েরই আরেকটা অনুসারী সেখানে কমেন্টে লিখেছে চরমোনাই হকের পথে আছে। তখন সেই কমেন্টের রিপ্লাই সে এখানে দিয়েছে চরমোনাই ভণ্ড, মিথ্যুক। তার নিচে সে আবার দুঃখ প্রকাশ করেছে নাউজুবিল্লাহি মিন যালিক। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো স্পষ্টভাবেই বুঝতে পারছেন খেলাফত মজলিস কোন পথে হারছে। খেলাফত মজলিসের সেই কর্মীগুলো তারা জামাত শিবিরকে হক দল ভাবছে, কিন্তু চরমোনাইকে না। কেন চরমোনাইকে হক দল ভাবছে না? কেন চরমোনাই যেখানে থাকবে সেখানে মামুনুল হক সাহেব থাকবে না এমন কথা বলেছে? আসুন তার ব্যাখ্যা আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরি। যে কথাগুলো কখনো ভাবিনি আমাকে বলতে হবে, তার কথার প্রেক্ষিতে কিন্তু আমি কথাগুলোকে তুলে ধরছি। মামুনুল হক সাহেবের ক্ষোভ কোন জায়গায় জানেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় একটা রাজনৈতিক সংগঠন হয়েও মামুনুল হক সাহেবের পেছনে কেন দাঁড়ায়নি? যখন মামুনুল হক সাহেবকে জেলখানায় নিয়ে গেল, যখন তাকে কারাবন্দি করলো, তখন কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামলো না? তাকে বের করার জন্য কেন কোনো সমাবেশ করলো না? সে কারণে সম্ভবত চরমোনাইকে তারা বিশ্বাসঘাতক বলছে, চরমোনাইকে ভণ্ড বলছে, মিথ্যুক বলছে। তার প্রমাণকে তারা মামুনুল হক সাহেবের পাশে দাঁড়ায়নি। মামুনুল হক সাহেবকে কোথা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তা কিন্তু আপনারা স্পষ্ট জানেন। 501 নাম্বার সেই রেসুয়েটের রুম থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। 501 নাম্বার রুমে সে কি করতে গিয়েছিল? মাওলানা মামুনুল হক সাহেব স্পষ্ট করেছিল সে নাকি তার দ্বিতীয় স্ত্রী নিয়ে সেই রেসিওয়েটে গিয়েছিল। এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, স্ত্রী নিয়ে, ওয়াইফ নিয়ে হোস্টেলে কেন যাওয়া লাগে? রেসিওয়েটে কেন যাওয়া লাগে? রুম ভাড়া করে কেন আলাদা স্বাদ নেওয়ার জন্য চেষ্টা করতে হয়? উনি একজন ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক রাজনীতি করে। উনি কি জানেন না যে এই সমস্ত জায়গা ওনার জন্য না? ওনার পেছনে অনেক দুষ্কৃতিকারী আছে, উনি কি এ বিষয়ে জানেন না? এ বিষয়ে তিনি কি অবগত নয়? আর যদি স্ত্রী হয়েই থাকে, বাসায় কি ঠাডা পড়েছে? বাসায় কি গজব পড়েছে? বাসায় না থেকে কেন 501 নাম্বার বেডে যেতে হয়েছে, রুমে যেতে হয়েছে? 501 নাম্বার বেড থেকে একটা মেয়ের থেকে তাকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। সেই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে নিয়ে আন্দোলন করবে, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের খেয়ে পড়ে কোনো কাজ নেই। সে কওমি অঙ্গনের আলেম দেখেই তার বিপক্ষে কোনো প্রশাসনিক ব্যবস্থা যদি নেয় তার অন্যায়ের কারণে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ হস্তক্ষেপ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আর কোনো দিক নির্দেশনা নাই। মামুনুল হক সাহেবকে ধরে নিয়ে গেছে কোন জায়গা থেকে? কার থেকে তাকে ধরে নিয়ে গিয়েছে? তার ওয়াইফ হলে সে কেন রেস্টুরেন্টের মধ্যে নিয়ে গেল? আর সেখান থেকে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে, সেখানে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে মামুনুল হক সাহেবকে নিয়ে আন্দোলন করবে? ইসলামী আন্দোলন বাংলাদেশের খেয়ে দেয় আর কোনো কাজ নাই। সেখানে মানে তাদের পাশে সেই সময় দাঁড়ায়নি, তাকে নিয়ে আন্দোলন করেনি। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কি হয়ে গিয়েছে? পিছন দিক থেকে ছুরির আঘাতকারী হয়ে গিয়েছে, মিথ্যুক ভণ্ড হয়ে গিয়েছে খেলাফত মজলিসের কাছে। এই মামুনুল হক সাহেব যদি আরো 50 বারো রেস্টুরেন্ট থেকে ধরা খায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ একবারও যাবে না। কিন্তু মামুনুল হক সাহেব যদি ইসলামের কথা বলতো, স্টেজ থেকে তাকে ধরে নিয়ে যেত, কোনো আন্দোলন
করা অবস্থায় যদি তাকে ধরে নিয়ে যেত, তাহলে সেটার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশ্যই কথা বলতো। তাকে রেসওয়েট থেকে ধরে নিয়ে গিয়েছে, বুঝতে হবে। তাকে এমন একটা জায়গা থেকে ধরে নিয়ে গিয়েছে যে বিষয়টা এখনো বিতর্কিত। এটা কি তার সত্যি ওয়াইফ ছিল নাকি ওয়াইফ ছিল না, নাকি কি কাণ্ড ঘটিয়েছে, এটা কিন্তু সত্যি বিতর্কিত। এমন একটা বিতর্কিত বিষয় নিয়ে এখানে তো ইসলামের কোনো ইস্যু ছিল না। ইস্যু ছিল ইসলামের জন্য কি তাকে ধরে নিয়ে গিয়েছিল, এমন কোনো ইস্যু কি আপনারা দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। এখানে মেয়েলি ইস্যু ছিল, সে রেস্টুরেন্টে গিয়েছিল, সেখান থেকে হাতে নাতে ধরে তাকে নিয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব রাজনীতির দিক থেকে এগিয়ে যাচ্ছে। খেলাফত মজলিসের পাশে দাঁড়ায়নি। কেন দাঁড়াবে? এরকম একটা কাজ করতে গিয়ে সে ধরা খেয়েছে, কেন দাঁড়াবে? সে যদি ওয়াজের স্টেজে ইসলামী বক্তব্য দিচ্ছিল, সেখান থেকে ধরে নিয়ে যেত। কোন আন্দোলন করছিল ইসলামের পক্ষে, সেখান থেকে ধরে নিয়ে যেত। তখন যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নীরব থাকতো, চুপ থাকতো, তাহলে না হয় এ সমস্ত প্রশ্নগুলোকে ছুড়ে দেওয়া যেত। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা নির্দিষ্ট রাজনৈতিক রাস্তা আছে, যার তার পিছনে দৌড়ানোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তুত নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা আদর্শ আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব গতিতে চলে, কারো গতি নিয়ে চলে না। খেলাফত মজলিস যদি সেখান থেকে বের না হয়ে আসে, চরমনের একটা লম্বা ছেঁড়া যাবে না, একটা পশম ছেঁড়া যাবে না। তোমরা থাকো তার পিছনে, আড্ডি খাওয়ার জন্য তাদের পিছনে থাকো। কি হয়েছে? চরমনের কি দুটা লম্বা ছেঁড়া যাবে? এতে আরো মানুষের কাছে স্পষ্ট হবে তোমরা যে গাদ্দারদের সাথে থাকো। চরমনের কিচ্ছু হবে না। চরমনের অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তোমাদের এই খেলাফতে এই ডিমের যে একটা সংগঠন আছে না, ছোট করে বলছি না, তোমার এই কমেন্টের কারণে আমার বলতে হচ্ছে। তোমার যে এই ডিমের সংগঠন আছে না, এই ডিমের সংগঠন মনে করে যে ফুটবল হতে সময় লাগবে। তোমাদের এমন কোন ভূমিকা আছে এই কড়া কড়া বক্তব্য দেওয়া ছাড়া, বাইতুল মোকাররমের মসজিদের সামনে মেয়েদেরকে সামনে রেখে সম্মেলন করা ছাড়া, মিছিলের মধ্যে মেয়েদেরকে সামনে রেখে মিছিল করা ছাড়া তোমাদের এমন কি ভূমিকা আছে? দেখাতে পারবে তোমরা? পারবে না। তোমাদের ইচ্ছে হলে তোমরা সেখান থেকে সরে আসো, না হলে না সরে আসবে। চরমনের একটা লম্বা ছিঁড়ে যাবে না। তোমরা না আসলে সেখানেই থাকো, আড্ডি খাওয়ার জন্য সেখানে থাকো। যেভাবে তোমরা যেই সংগঠনের সাথে জুট করেছো, তারা যেভাবে হাড্ডি খাওয়ার জন্য বিএনপির সাথে 23 বছর ছিল, হাড্ডি খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পদ্মাকে মানেনি। তাদের সংগঠনের বড় বড় যে আলেমগুলো ছিল, সেগুলো পদ্মার বরখেলাপ করেছিল হাড্ডি খাওয়ার জন্য। হাড্ডি খায় কি সে জানো না? সেটা তোমরা এখন সেই রাস্তায় তোমরা এখন হাঁটছো, হাঁটো, তাতে আমাদের কি হয়েছে? চরমনের একটা লম্বা ছেঁড়া যাবে না। তোমরা সেখানেই থাকো। না আসলে কি তোমাদেরকে তেল দেওয়া হবে? তোমরা তোমাদের অবস্থান আটো করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আটো নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ অসংখ্য অগণিত যারা মাদ্রাসা পড়েনি, জেনারেল লাইনের শিক্ষা অর্জন করেছে, কিংবা কেউ পড়ালেখাই করেনি, বিভিন্ন পর্যায়ে ছিল, সেই সমস্ত মানুষগুলোকে দিনের পথে ফিরিয়ে এনেছে। তার 50 ভাগের 1 ভাগও কিন্তু তোমাদেরটার মধ্যে নেই। তোমরা ইসলামের জন্য কি করেছো এই গর্জন দেওয়া ছাড়া কোনো অর্জন আছে কিনা তোমাদের, এটা আমার জানা নাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের গর্জনও আছে, অর্জনও আছে, প্রত্যেকটা সাইট আছে। বয়স্ক শিক্ষা বোর্ডও আছে, বয়স্ক মানুষকে ইসলাম শেখানোর জন্য, আরবি শেখানোর জন্য। বাৎসরিক 2টা মাহফিল আছে সাধারণ মানুষকে ইসলামের রাস্তায় আনার জন্য। বাংলাদেশের মধ্যে 10,000-এর উপরে কওমি মাদ্রাসা আছে ইসলামিক শিক্ষা প্রদান করার জন্য। তোমাদের আছে এটা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ তোমাদের বাধায় কখনো থেমে যাবে না। এটা অহংকার না, এটা সত্য কথা। তোমার কথার কারণে আমার এই কথাগুলোকে বলতে হয়েছে। তোমাদের যদি ইচ্ছে হয় আড্ডি খাওয়ার জন্য, একদম চিরজীবনের জন্য তাদের ভিতরে ঢুকে যাও, কোনো প্রবলেম নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের গতিতে চলবে। তোমরা কে যে 501 নম্বর আসনে ধরা পড়বে, কে কোথায় গিয়ে করবে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব রাস্তা আছে, সেই রাস্তায় চলবে। তোমাদের জন্য, তোমাদের পিছিয়ে দৌড়ানোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এত পরিশ্রম করে, এত খাটাখাটনি করে এত দূর পর্যন্ত আসেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে চাটে না। চাটাচাটি অভ্যাস তোমাদের মধ্যে আছে, তোমরা চাটাচাটি করো, মন চাইলে আসো, না মন চাইলে নাই আসো। আর কে ভণ্ড কে মিথ্যুক এগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। পদ্মার কথা বলে যে পদ্মা মানতে পারছে না, সে যে কতটা সত্য কথা বলে সেটা আমাদের জানা আছে। আকীদার কথা বলে, যাদের আকীদার সমস্যা তাদের ভিতরে গিয়ে ঢুকে আছে, কে যে কতটা সঠিক পথে আছে সেটা আমরা বুঝতে পারছি। আমরা যেটা বলছি, আমাদের আমির যেটা বলছে, সেই অনুযায়ী আমির চলছে।